আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। এই হলো আমার 100% বালু মাটিতে ঘাস চাষ। নতুন করে আবার সার প্রয়োগ করতেছি, যেমন ইউরিয়া, ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, জিপ সার, ড্যাপ সার, এই ধরনের সারগুলো মিক্স করতেছি। যেহেতু কিছুদিন আগে এখানে মেডিসিন প্রয়োগ করছি, মেডিসিন প্রয়োগ করে ঘাসের আগাছাগুলো নষ্ট করছি, তো এখন আবার সার প্রয়োগ করতেছি এবং বিস্তারিত সবকিছু তুলে ধরবো আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ। এই হলো সব ধরনের সার মিক্স করে জমিতে প্রয়োগ করতেছি। দেখেন, এই কিছুদিন আগে এখানে মেডিসিন দিয়ে যে ঘাসগুলো নষ্ট করছি, গত 4 দিন আগে আবার দ্বিতীয় ডোজ প্রয়োগ করছি, যাতে আপনার এই পাতাগুলো 100% পুরা যায়। যেহেতু আজকে আবার সার দিতেছি, হ্যাঁ, 2 থেকে হয়তো দেখা যাচ্ছে কালকে বা পরশুদিন যদি সম্ভব হয় আজকে রাত্রের মাঝে আবার পর্যাপ্ত পরিমাণ মেশিনে পানি দিয়ে পানি দিয়ে এই জমি ফিল আপ করে দিব। দেখেন দর্শক, 100% বালু, 100% বালুতে এবং সার দেওয়ার সিস্টেমটা কি দেখেন। যেহেতু বালু মাটির সার ছিটাই দিলে ফলন সঠিক আসবে এবং পুরোটাই কার্যকরী আসবে। কারণ লেগে সার দেওয়ার নিয়ম হয়েছে শুধু ঘাসের গোড়ায়, সেক্ষেত্রে যেহেতু বালু মাটি পুরোটাই সারে কার্যকরী হবে। দেখেন সার দেওয়ার সিস্টেমটা। তবে আপনারা চাইলে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে জমিতে সার প্রয়োগ করতে পারেন। তবে 2 মাস বয়স আমারও এই পাশে একটা প্লট আছে, আর একটা প্লট, সেটার তুলনায় এটা আর কি খুব দ্রুত ফলন হয়েছে এবং ঘাসের কোয়ালিটিও খুব ভালো আসছে। আশা করি এখান থেকে একটা সময় খুব ভালো মানের চারা আপনাদের মাঝে ডেলিভারি দিতে পারবো। দর্শক দেখেন, এখন বর্তমানে 5 ফুট 6 ফুট আছে। আপনারা সব ধরনের ভিডিওতে দেখে অভ্যস্ত। এই স্মার্ট নেপিয়া ঘাসটা 3 ফুট 4 ফুট 5 ফুট উচ্চতা আসে, এরপরে হয় কি ঘাস লাল হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাই দেবো এই স্মার্ট নেপিয়া ঘাস বাংলাদেশে কিভাবে 10 ফুট উচ্চতা আনা যায় এবং আসে, এবং এটাই আমার ইচ্ছা এবং আমি পারবো। যেহেতু ইতিপূর্বে একটা চ্যানেলে ভিডিও ধারণ করছি স্মার্ট নেপিয়া ঘাস আমার, আমি আপনার 5.5 ফুট উচ্চতা আছি, ঘাসের দাঁড়াইয়া হাত জাগাইলে 9 ফুট আসে, তারপরে দেখা যায় না। আপনার আমার এক ভাই ছিল, সেও 5.5 ফুট 8 ইঞ্চি, তারও দাঁড়াইছিলাম, তাকে হাত জাগাইছিল, তো দেখা যায় নাই। তো এখানেও দেখাই দিব আপনাদেরকে কিভাবে সম্ভব। দেখেন এই ঘাসটা আমি 4 ফুট উচ্চতা গ্যাপ দিয়ে চাষ করছি, 4 ফুট। এই দেখেন সারের কোয়ালিটি, 4 ফুট গ্যাপ দিয়ে ঘাসটা চাষ করছি। তারপরে মাশাল্লাহ গ্যাপ পূরণ হয়ে গেছে এবং যত দিন যাবে তত এটার ফলন বৃদ্ধি পাবে, তত আর কি ঝোপ আকারে বড় আসবে। এবং আমি এখানে করছিলাম আপনার ডাইরেক্ট পাশে 4 ফুট 5 ফুট, এক সিরিয়াল 5 ফুট, এক সিরিয়াল 4 ফুট গ্যাপ দিয়া একটার পর একটা চারা দিয়ে গেছিলাম 6 ইঞ্চি পর পর, যার কারণে ঝোপ আকার বড় হয়েছে, ঘাসের উৎপাদন বড় বেশি হয়েছে। দেখেন দর্শক কি সুন্দর ফলন। এগুলিকে আসলে ঘাস চাষ করলে এরকমই করতে হয়, সঠিক পদ্ধতি ব্যবহারকারী ঘাস চাষ করতে, না হলে করার দরকার নেই। যদি করেন কাজ, যে কোনো কাজ, একটা প্রবাদ আছে গ্রাম অঞ্চলের ভাষা, ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান, এটা একটা গ্রামের প্রবাদ। তো আমি ভক্তি করে এবং সঠিক যত্ন নিয়ে যদি ঘাস চাষ করেন, তাহলে আপনি সঠিক ফলন পাবেন। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, সেটা ঘাসে হোক, সেটা আপনার অন্য কোনো যে কোনো সেক্টর হোক, আপনি সঠিকভাবে পদ্ধতি ব্যবহার করলে সঠিক ফলন পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আর যদি অবহেলা করেন তাহলে তো কোনো কিচ্ছু করেন না। দেখেন আমার সার দেওয়ার সিস্টেম, এখানে আপনার 50 কেজি সার নিছি 30% জমিতে। যেমন ইউরিয়া নিছি 40 কেজি, জিপসার নিছি 20 কেজি, 60 কেজি, 2 কেজি ম্যাগমা, 2 কেজি থিওবিট, 2 কেজি গ্রোজিং, এই 66 কেজি সার মিক্স করে ওখান থেকে আপনার 16 কেজি রেখে দিছি আর 50 কেজি ছিটিয়ে দিছি। তো এই ধরনের সার ব্যবহার করলে দেখেন এই যে এই ঝোপটা সিরিয়ালটা ঘাসটা ছোট আছে, যার কারণে এই ঝোপে আপনার বেশি করে একটু প্রয়োগ করছি, এটাই দ্রুত বৃদ্ধি পাইবে। ভাইয়া যেখান থেকে ছোট আছে ওখান থেকে তুমি টেক্সটটা দাও। ঠিক আছে ভাইয়া, দেখেন সার এইভাবে ব্যবহার করলে আপনারা আর কি ফলন বেশি পাবেন ইনশাল্লাহ। দেখেন দর্শক, ইতিপূর্বের যে আমার ভিডিওগুলো দেওয়া আছে ওইগুলো যদি আপনারা দেখেন তাহলেও বুঝতে পারবেন যে কয়দিন আগে এখানে চাষ করছিলাম। যখন চাষ করছি তখন 100% বালু ছিল, আর এখন 100% ঘাস। এই যে এখানে 16টা সিরিয়াল আমি পরিষ্কার করছিলাম, এই 16টা সিরিয়াল পরিষ্কার করতে প্রচুর লেবার গেছিল, 6 হাজারে গেছিল, যেটা 3600 টাকা লাগছে। আর এখন আপনার ডাইরেক্ট এই যে সার বুনে দিচ্ছি, দেখেন এই যে 100% বালু,
বালুতে যে ঘাস হয় তার নমুনা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক দর্শক, আপনারা ভালো লাগলে আপনাদের মূল্যমত মতামত জানাবেন এবং আপনারা আপনাদের মতামতের হয়তো জানালে আমার জন্য উপকৃত হবে, কারণ সেই অনুযায়ী অনুপ্রেরণা হিসেবে নিতে পারবো এবং এই ধরনের ভিডিও আরো ছাড়তে পারবো। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, সেই সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও চাইলে আপনারা পান। এখানে দেখেন দর্শক, এখন বর্তমানে 6 ফুটের মতো উচ্চতা আছে। ইনশাল্লাহ আগামী 1 মাসের মাঝে এখানে 10 ফুট উচ্চতা আনবো, যেহেতু আজকে 1 কেজি করে সার প্রয়োগ করছি এবং কালকে যেহেতু এই 100% বালুতে পর্যাপ্ত পরিমাণ পানি দিব, পানি দিলে এখানে ঝোপটা আরো বড় আকার আসবে এবং ফলনের বেশি আসবে ইনশাল্লাহ। তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আমি আইয়ুব খান, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।